যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম কার্ড ব্যবহার করে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারেন। কীভাবে টাকা আনবেন সেটা দেখাবো আজকের এই ভিডিও। বিকাশ অ্যাপে টাকা আনার জন্য সর্বোচ্চ যেতে হবে আপনার বিকাশ অ্যাপসে আসার পরে লগ ইন করে নিব। লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন মানি অ্যাড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার দুইটা অপশন আছে, একটা আছে ব্যাংক টু বিকাশ, আর দেখতে পারবেন কার্ড টু বিকাশ। আমরা কার্ডের মাধ্যমে আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনবো, তার জন্য কার্ড টু বিকাশে আমরা ক্লিক করব। কার্ড টু বিকাশে ক্লিক করার পর দেখতে পাবেন দুইটা অপশন আছে, একটা আছে মাস্টার আর একটা আছে ভিসা। আপনার কার্ডটা কোন কার্ড সেটা দেখে নিবে। যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ডে ক্লিক করবেন, আর যদি ভিসা কার্ড হয় তাহলে ভিসা কার্ডে ক্লিক করবেন। আমারটা হচ্ছে ভিসা কার্ড, তার জন্য হচ্ছে আমি ভিসা কার্ডের উপরে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর দেখতে পাচ্ছেন অন্য অ্যাকাউন্ট। আপনি চাইলে কিন্তু আপনার কার্ডের মাধ্যমে আপনি চাইলে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা দিতে পারেন, তাহলে সেম প্রসেসটাই অন্য অ্যাকাউন্টে যে শুধু তার বিকাশ নাম্বারটা দিয়ে দিলে হবে। আমার অ্যাকাউন্টে আসার পর সবার প্রথম দিতে হবে আপনার টাকার পরিমাণ, আপনি কত টাকা দিতে চান, কত টাকা আপনার কার্ড থেকে আপনি বিকাশে অ্যাড করতে চান সেটা দিতেও আমি অ্যাড করব 1400 টাকা। এখানে সর্বনিম্ন আপনার 50 টাকা অ্যাড করা যায়, আর সর্বোচ্চ 3000 টাকা সম্ভবত, বা আরও বেশি হতে পারে, সেটা শিওর জানা নেই আমার। আবার এখানে সবার প্রথম দিতে হবে আপনার কার্ড নাম্বার, আপনার কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন মেয়াদ নামে একটা অপশন আছে, আপনার কার্ডের মেয়াদ কত তারিখে শেষ হয়ে যাবে সেটা কিন্তু আপনার কার্ডের উপরে লেখা থাকবে। নিজে দেখতে পারবেন কার্ড হোল্ডার নেম নামে একটা আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে নামে খোলা হয়েছে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন CBBCBC এরকম একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার কার্ডের পাসওয়ার্ডের মতো কাজ করে। এটা পাবেন কোথায়? এটা পাবেন হচ্ছে আপনার কার্ডটা যদি আপনি একটু উল্টা করেন, উল্টা বললে নিচে দেখতে পাবেন 3 সংখ্যার একটা অপশন আছে, এখানে আপনি হচ্ছে এটা পেয়ে যাবেন। লেখার পর এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। আপনি এগিয়ে যান, ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে নতুন একটা অপশন চলে আসছে, এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খোলা হয়েছে ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে ব্যাঙ্ক থেকে। দেখতে পাচ্ছেন আমার ইসলামী ব্যাংকের তার জন্য দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক থেকে আমার নাম্বারে একটা ওটিপি চলে আসছে। আমি এখানে ওটিপিটা কপি করে তারপর এখানে পেস্ট করে দিব, তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কার্ড থেকে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে সফলভাবে টাকা ট্রানজ্যাকশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি 1400 টাকা অ্যাড করছি, আমার বিকাশ থেকেও একটা মেসেজ চলে আসছে যে আপনার অ্যাকাউন্টে 1400 টাকা অ্যাড হয়েছে। এই দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক থেকেও কিন্তু আমার নাম্বার একটা মেসেজ চলে আসে যে আপনার ব্যাঙ্ক থেকে 1400 টাকা কেটে নেওয়া হয়েছে। আমি যদি বিকাশ অ্যাকাউন্টটা চেক করে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আগে 45 পয়সা ছিল, শুধু 1400 টাকা অ্যাড হয়েছে। আমরা যদি এখানে এই ভিডিও দেখেছি কীভাবে কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারেন, আপনি চাইলে কিন্তু আপনার কার্ডের মাধ্যমেও নগদ অ্যাকাউন্টে টাকা নিতে পারেন। দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আপনি আপনার কার্ড ব্যবহার করে নগদ অ্যাকাউন্টে টাকা নিতে পারেন। ধন্যবাদ।